নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব আনারস কাটার সহজ পদ্ধতি সহ আনারসের জুসের রেসিপি। আমরা অনেকেই আনারস খেতে পছন্দ করি না, কিন্তু আনারসে অনেক উপকারিতা এবং ঔষধি গুণ রয়েছে। যেমন দেহে হিমোগ্লোবিনের অভাব হলে বা রক্তশূন্যতা হলে, কোষ্ঠকাঠিন্য, বদহজম, ডায়াবেটিস, ত্বকের সমস্যায় আনারসের জুস ভীষণভাবে উপকারী। আনারসের যেমন উপকারিতা আছে তেমনি অপকারিতাও আছে। আনারস খেলে অনেক সময় অ্যালার্জি সমস্যা হতে পারে, খালি পেটে কখনোই আনারস খাওয়া উচিত নয় ইত্যাদি বিভিন্ন সমস্যা হতে পারে আনারস খেলে। তাই একটু বুঝে নিয়ে আনারস খেতে হবে বন্ধুরা। এই তো গেল গুণাগুণের বিষয়। এবার দেখে নেওয়া যাক বন্ধুরা কিভাবে সহজ পদ্ধতিতে আনারসটাকে কেটে নেওয়া হয়। এরপর আনারসটাকে জুস বানিয়ে নেব। তার জন্য বাজার থেকে একটি হলুদ বা পাকা রঙের আনারস কিনে এনেছি। এরপর আনারসটাকে ধুয়ে নেওয়ার পর একটু মুছে নিয়ে আনারসের পাতার দিকের অংশটাকে কেটে নিলাম। এরপর গোড়ার দিকের অংশটাকে ছুরি দিয়ে কেটে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আনারসটা কতটা ফ্রেশ। এখানে আনারসের জুস বানানোর জন্য অবশ্যই খেয়াল রাখবেন সবসময় হলুদ বা পাকা দেখে আনারস নেওয়ার। কাঁচা বা সবুজ রঙের আনারস নিলে আনারসের জুসটা একেবারেই ভালো হয় না, তাই সবসময় পাকা দেখে আনারস নিতে হবে। এখানে ছুরি দিয়ে আনারসের খোসাটাকে কেটে নেব প্রথমে এইভাবে। আনারসের খোসাটাকে কেটে নেওয়ার পর আনারসের চোখগুলোকে ছুরি দিয়ে এইভাবে বাদ দিয়ে দেব। আনারসের চোখগুলোকে কতটা সুন্দরভাবে এখানে বাদ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এতটুকু আনারস এখানে নষ্ট হয়নি। আনারস এমন একটি ফল বন্ধুরা যার কোনো বীজ নেই। আনারসের মাঝের ডাঁটি অংশটাকে বাদ দিয়ে বড় বড় ফালি আকারে আনারসগুলোকে প্রথমে কেটে নিলাম। এরপর ছোট ছোট টুকরো করে আনারসগুলোকে কেটে নেব আনারসের জুস বানানোর জন্য।
এইভাবে ছোট ছোট টুকরো করে আনারসটাকে কেটে নেওয়ার পর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পাতিলেবুর রস। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রক সল্ট। 1 বড় গ্লাস পরিমাণ জল দিয়ে আনারসের জুসটাকে বানিয়ে নেব। আনারসের জুসটাকে এইভাবে বানিয়ে নেওয়ার পর ছেঁকে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি আনারসের জুস। পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপিগুলোর মতো আজকের আনারসের জুসের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে বা আনারস কাটার পদ্ধতি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।